দেশ জুড়ে সিএএ লাগু করা হচ্ছে এবং কিছুদিন আগে খোদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনিও ক্যালকাটা নিউজকে স্পষ্ট জানিয়েছিলেন এখনো পর্যন্ত সিএ লাগু হবে লোকসভা নির্বাচনের মুখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু ঠাকুর এবং আমরা অবশ্যই তার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। শান্তনুদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। এবং এই মুহূর্তে যে বিষয়টা জানার চেষ্টা করব, কারণ গোটা দেশ জুড়ে সিএএ লাগু হয়েছে, কি বলবেন? দেখুন, এটা ভারতীয় জনতা পার্টি সরকার, কেন্দ্র সরকার এবং তার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজির প্রতিশ্রুতি ছিল যে সিটিজেনশিপ ভারতবর্ষে তাদেরকেই দেওয়া হবে যারা ওপার বাংলা থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছিলেন তাদেরকে ভারতবর্ষে সিটিজেনশিপ দেওয়া হবে। সেটা সম্পূর্ণ করলেন। তাদের যে ছিল, প্রমিস ছিল, সেই প্রমিসকে তারা পূরণ করলেন। শান্তনুদা, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সিএ যখন ইমপ্লিমেন্ট করা হবে বলা হচ্ছিল, ঠিক তখনই তিনি গর্জে উঠলেন। তিনি এ রাজ্যে একাধিকবার বলেছেন তিনি এনআরসি বা সিএ হতে দেবেন না। কি মনে করেন? উনি হতে দেওয়ার কেউ নন, কারণ ভারত সরকার যে গেজেটটা বের করেছে সেটা একটা পোর্টালের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে। তো সেখানে রাজ্য সরকারের কোনো রোলই নেই। তো কিসের ইমপ্লিমেন্ট হতে দেবে না, কে দেবে না, কে শুনবে ওনার কথা? শান্তনুদা, তাহলে সেক্ষেত্রে এই যে সিএ ইমপ্লিমেন্ট করা হলো, এবার যে আজ থেকে, যেরকমটা কিছুক্ষণ আগে আমরা দর্শকদের দেখালাম যে আজ থেকে ওয়েবসাইটে আবেদন করা যাবে, একেবারে লোকসভা নির্বাচনের দোরগোড়ার মুখে এই সিএ, এবং সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতে পারে। দেখুন, ভোট ফ্যাক্ট নয়, কারণ সিএ যখন হয়েছে সিএবি থেকে, তখন তারপর পরই আমরা 2.5 বছর কোনো কাজ করতেই পারিনি। আপনারা ভালো করে দেখেছেন এবং সকলে ওয়াকিবহাল যে 2.5 বছর কোনো কাজ করা যায়নি। তো একটা সিএ এর যখন রুল ফ্রেম হয় এবং সেটা যদি 39-40 পাতার রুল হয়, নিশ্চয়ই উইদিন আ সাডেন টাইম সেটাকে কমপ্লিট করলাম আর ফেলে দিলাম, তাতে সোসাইটিতে একটা সমস্যা তৈরি হলো। এটা হতে পারে না। ভারতবর্ষ একটা বড় বৈচিত্র্যময় দেশ। তার জিওগ্রাফিক্যালি, ধর্মীয় আধারে তার বিভিন্ন রকম সংস্কৃতি সেখানে রয়েছে। তো সমস্ত কিছুর উপরে অবজারভেশনের পরেই সেটাকে ইমপ্লিমেন্ট করা দরকার। আমি মনে করি তার জন্য সময়ও দরকার, আর সেই সময়টাই লেগেছে বর্তমানে আজকে সিএ করতে গিয়ে। সাধারণত আরো একটা বিষয় জানার চেষ্টা করবো, একেবারে লোকসভা ভোটের মুখে কার্যকর হলো সিএ। এ রাজ্যে যদি আমি বিজেপি সংগঠনকে দেখি, একেবারে ভোটের মুখে বিজেপি কতটা লাভবান হবে? এটা শুধু এ রাজ্যে নয়, সারা ভারতবর্ষের সকলে লাভবান হবেন। শুধু পলিটিক্যালি যদি দেখেন তাহলে এটা আলাদা বিষয়, কিন্তু সিম্পেটিক্যাল গ্রাউন্ডে যদি দেখেন এখন বিষয় হচ্ছে যে রাজনৈতিক কতটুকু প্রভাব পড়বে। আমি মনে করি স্পেশালি 15টার উপরে সিটের উপরে প্রভাব পড়বে। সাধারণত এবার আসে সিএর পর আরো একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে আমার, তা হলো রীতিমতো গত দুদিন ধরে অন্তত তৃণমূলের ব্রিগেডের পর দেখা যাচ্ছে অর্জুন সিং, যিনি আপনাদের সাথ ছেড়েছিলেন, অর্জুন সিং, এবং আজকেও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তার দলীয় কার্যালয় থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেছে। সে জায়গায় বিজেপি যদি বিজেপিতে আসতে চান অর্জুন সিং, দল কি নেবে? আমি সেটা বলতে পারবো না, এটা দলের ম্যাটার। এ নিয়ে আমার কাছে কোশ্চেন করলে আমি কি জবাব দিতে পারি? যার যখন মত হতে পারে সে তখন তার হিউম্যান রাইট হিসেবে অনেক কিছুই করতে পারে। অতএব এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। শান্তনুদা, আরো একটা বিষয় জিজ্ঞেস করি, অবশ্যই বিজেপি নেবে কি না তা তো সময় বলবে, কিন্তু অর্জুন সিং তিনি নিজে, আমরা গত দুদিন ধরে যে সাংবাদিক বৈঠক তাঁর দেখছি, তিনি যেরকম হতাশা প্রকাশ করছেন, তিনি বলছেন যে দল বিশ্বাসঘাতকতা করছে, প্রবঞ্চকতা করেছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন? আমি ব্যক্তিগত কোনো কমেন্টই করবো না কারোর সম্পর্কে। শুনুন, এটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল। সে বিজেপি ছেড়ে চলে গেছে, তারপরে তার সঙ্গে কি ব্যবহার করবে টিএমসি তো তাদের ব্যাপার। আমি এটা নিয়ে ডিসকাস করে কি করব? একেবারে শান্তনুদা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বিষয়, কোথাও কি মনে হচ্ছে যে এবং এখনো পর্যন্ত আরো একবার যেহেতু সিএ দিয়ে শুরু হলো,
সিএ দিয়ে আরো একটা বিষয় জানার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী স্টান্ট বলছেন, কি বলবেন? হ্যালো, শুনতে পেলাম না। হ্যাঁ শান্তনুদা, আরো একবার জিজ্ঞেস করবো, সিএ প্রসঙ্গই আসি আরো একবার। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন নির্বাচনের আগে সিএ এই লাগু করা রীতিমতো বিজেপি নির্বাচনী স্টান্ট। আচ্ছা, লোকসভা ভোটে, বিধানসভা ভোটের আগে নিজেকে খড়া করে নিয়ে হুইল চেয়ারে ঘুরে বেড়ানো, এটা কি ছিল? হ্যাঁ, এটা সিম্প্যাথিক্যাল ভোট আদায় ছিল না? রাজনীতি করেন উনি। বেশ, একেবারে শান্তনুদা, অনেকটা সময় দিলেন আপনি আমাদের সঙ্গে, আপাতভাবে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। সঙ্গে ছিলেন ক্যালকাটা নিউজের এই মুহূর্তে আমাদের সঙ্গে অঙ্কপটে একেবারে শান্তনু ঠাকুর। আমরা কথা বলছিলাম তার সঙ্গে সিএ নিয়ে আরো বিস্তারিত অনেক বিবরণ উঠে এলো। আপাতভাবে একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আগে যেদিকেই তাকাতাম শুধু আমার ঝরে পড়া চুল দেখতে পেতাম। তখন আমার ডক্টর বললেন 21টি জড়িবুটি সমৃদ্ধ কেশ কিং আয়ুর্বেদিক তেল গোড়া পর্যন্ত পৌঁছে চুল মজবুত করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়। কেশ কিং হলো ভারত